আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি অথেন্টিক বেঙ্গলি ফুড নিরামিষ মোচার ঘন্ট রেসিপি। বেঙ্গলি কুইজিনে মোচার ঘন্ট কিন্তু একটা অন্যতম রান্না। তাহলে চলুন দেখে নিই বাড়িতে আমরা কত সহজে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারি মোচার ঘন্ট। প্রথমে কড়াইতে জলটা গরম করে আমি কিন্তু মোচাটা সিদ্ধ করে নেব, কিন্তু এই প্রসেসটা কিন্তু আমরা প্রেশার কুকারেও করে নিতে পারি। সেই ক্ষেত্রে প্রেশার কুকারে কিন্তু একটা সিটিতেই এই মোচাটাকে আমরা সিদ্ধ করে নিতে পারি। দিয়ে দিলাম অল্প নুন, আর নুনের সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দেব। মিনিট 15 সময় লাগবে মোচাটা সিদ্ধ হওয়ার জন্য। আর মোচা সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু জলটা ড্রেন আউট করে দেব। আপনারা চাইলে মোচাটাকে আগে জলে ভিজিয়ে রাখতে পারেন, তাতে কিন্তু কষটা বেরিয়ে যায়। এবার একটা ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। এই মোচাটা সিদ্ধ হওয়ার সময় আমি কিন্তু ছোলাও দিয়ে দিয়েছি এর মধ্যে। ছোলাটাও একসাথে মোচার সাথে সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এটাকে 7-8 মিনিট ধরে ফোটাচ্ছিলাম। এবার আমি জলটা ছেঁকে মোচাটা আমি আরেকটা পাত্রে তুলে নিচ্ছি। এবার সিদ্ধ করা মোচাটাকে হাতের সাহায্যে আপনারা কিন্তু চটকে নিতে পারেন। যেহেতু অতিরিক্ত গরম, আমি এটাকে এখন চটকাতে যাব না, চলে যাব এখন আমি হাফ কাপ পরিমাণে ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটাকে আমি মিক্সিতে দেখুন বেটে নিয়েছি। আপনারা ছোলার ডালের বদলে মটর ডাল দিয়েও কিন্তু বড়াটা বানাতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে অল্প লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কা। এবার ভালো করে মিশিয়ে নেব ডাল বাটার সাথে। সাবেকি পদ্ধতিতে যদি রান্না করা হয় তাহলে এইভাবে বড়া দিয়ে যদি মোচার ঘন্ট করা হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার একটা একটা করে আমি বড়া ভেজে নিচ্ছি। আমার বড়াগুলো একটু বড় বড় করে ভাজছি, আপনারা চাইলে ছোট ছোট করেও করতে পারেন। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প নারকেল ভেজে নিচ্ছি। নারকেলটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে আবার তেল দিয়ে তেলটা গরম হওয়ার অপেক্ষা করে ওই তেলেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 30 সেকেন্ডের মতো আমি ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো। আলুর টুকরো কিন্তু আমি মোটামুটি রেখেছি, বেশি বড় করিনি। ফোড়ন থেকে ভালো গন্ধ ছেড়ে এলেই আপনারা আলুটা দিয়ে দেবেন, আর এইভাবে কিছুক্ষণ ভেজে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা জল ঝরানো মোচাটা, সাথে আমি ভাজা নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। ভাজা নারকেলের বদলে আপনারা কিন্তু নারকেল কোড়াও দিতে পারেন, তাতে কিন্তু স্বাদটা কোনো অংশেই কম হবে না। ভালো করে মশলার সাথে সবটা মিশিয়ে নিচ্ছি। যদি মিহি করে মোচা না কাটা হয় তাহলে কিন্তু আপনারা সেদ্ধ করার পর মোচাটা হাত দিয়ে চটকে নিতে পারেন, এতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আমাদেরটা কিন্তু ভালো করে মিহি করেই কাটা আছে। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, আর আগে যে আমি বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, যেহেতু বড় করে ভাজা হয়েছিল। আপনারা চাইলে ছোট আকারের বড়াও ভাজতে পারেন। এবার সমস্ত কিছুর সাথে মিডিয়াম ফ্লেমে আমি মোচাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা কিন্তু এই রান্নায় মাস্ট, চিনিটা দিলে রান্নাটার স্বাদ ভালো হবে। দিয়ে দিলাম আমি অল্প শাহি গরম মশলা আর ঘি। সব নিরামিষ রান্নায় আর স্পেশালি মোচার ঘন্টাতে কিন্তু ঘিটা মাস্ট। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিন্তু মিনিট 5-7 জন্য আমি এটা স্ট্যান্ডিং টাইমে রাখবো। গরম ভাতের সাথে কিন্তু মোচার ঘন্ট ভীষণই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন।